লেফট ওভার রাইস বা গরম ভাত দিয়ে আজকের এই ব্রেকফাস্ট আর বাচ্চাদের লাঞ্চ বক্সের রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। প্রথমে আমি এখানে ঘি আর তেল দুটো একসাথে মিশিয়ে নিয়ে নিয়েছি। এবার অল্প একটু জিরে দিয়ে দিলাম। জিরেটা ফুটে আসলে এখানে কিছু গোটা মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে 4-5টা লং, আর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি। দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু আদা এখানে আমি গ্রেট করে দিয়েছি। এবার কিছু সেকেন্ড এখানে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন যদি বাচ্চাদের জন্য বানানো হয়। এবার দিয়ে দিতে হবে একটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি এখানে পেঁয়াজটা একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, একদম ব্রাউন আর সফট হয়ে গিয়েছে। আজ আমি টমেটো রাইস বানাচ্ছি, তার জন্য আমি এখানে 3 থেকে 4টা টমেটো কুচি করে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে লবণ আর হলুদ দিয়ে কিন্তু সফট করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে ভেজে নিতে হবে, মানে অল্প সময় ধরে রান্না করে নিতে হবে। সকালের ব্রেকফাস্ট বানাতে যদি হাতে একদমই সময় না থাকে তাহলে টমেটো রাইসটা বানিয়ে দিতে পারেন। শুধুমাত্র কিন্তু টমেটো রাইস দিলেই হয়ে যাবে। আর যদি পারেন তার সাথে একটু রায়তা বা অন্য কিছু সবজি দিলেও কিন্তু বাচ্চারা খুব ভালো করে খেয়ে নেবে। আর এটা কিন্তু লাঞ্চ ও টিফিন বক্সের জন্য খুব ভালো একটি রেসিপি। অনেক সময় রাতের কিন্তু ভাত বেঁচে যায়, আর সেই ভাত দিয়ে আমরা কি করব বুঝতেই পারি না। তাই চাইলে এভাবে বানিয়ে দিলে কিন্তু আর ভাতটা নষ্ট হবে না, ভাতটা রিউজ হয়ে যাবে আর সকালে সবাই খেয়ে নেবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভাত। আমি এখানে লেফট ওভার রাইস দিয়ে বানাচ্ছি। এটা যেহেতু ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি সেই জন্য আমি লেফট ওভার রাইস দিয়ে বানাচ্ছি। তবে স্কুলের জন্য বানালে কিন্তু গরম ভাত দিয়ে বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা কিন্তু প্রতিদিনই স্কুলে যায়, প্রতিদিনই কিন্তু বায়না থাকে তাদের কিছু না কিছু নতুন করে দেওয়ার জন্য। তো চাইলে বাচ্চাদের জন্য কিন্তু নতুন কিছু না কিছু এভাবেই বানিয়ে দিতে পারবেন। এবার টমেটো রাইসটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে নিয়েছি। ওপর থেকে একটু ঘি দিয়ে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এবার আমি একটা বাউলে সার্ভ করে নিয়ে নিয়েছি। আর কত সুন্দরভাবে আমাদের টমেটো রাইসটা রেডি হয়ে গিয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আর লেফট ওভার রাইস থেকে বিভিন্ন রকমের কিন্তু রিউজ করা যায়।